मदनी मुज़ाकरातो शरीयतेर खाजाना चरित्र आदर्श আর ইলমের খাজানা मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। नवैतु सुन्नतल इअतिकाफ। যখনই মসজিদে প্রবেশের সৌভাগ্য অর্জিত হবে তখন ইতিকাফের নিয়ত অবশ্যই করে নিন। নিয়ত অন্তরের ইচ্ছাকে বলা হয়, আর অন্তরে নিয়ত করে নিন যে আমি ইতিকাফের নিয়ত করছি, তো আপনি ইতিকাফকারী হয়ে যাবেন। অন্তরে নিয়ত থাকা অবস্থায়ও মুখে বলা পুনরাবৃত্তি করা অতি উত্তম। হ্যাঁ, আপনার মাতৃভাষায়ও বলতে পারেন যে আমি সুন্নত ইতিকাফের নিয়ত করলাম। স্মরণ রাখবেন, মসজিদে পানাহার, ঘুমানো, সাহারি, ইফতার, জমজম শরীফের পানি পান করা, দমকৃত পানি পান করা ইত্যাদি এগুলো ওই সময় জায়েজ হবে যখন প্রথম থেকেই ইতিকাফের নিয়ত করে থাকে। খাবার সামনে চলে আসলো, তো এখন খাবারের জন্য ইতিকাফের নিয়ত করতে পারবেন না। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য এখনও করতে পারবেন। সওয়াবের নিয়তে ইতিকাফের নিয়ত করে নিন, অতঃপর কিছু জিকির ও দুরুদ পাঠ করে নিন। যেমন ধরুন 12 বার দুরুদ শরীফ পড়ে নিলেন। এখন চাইলে পানাহার করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। রিসালা জিয়ায়ে দুরুদ ও সালাম, পেজ নাম্বার 3। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, আর যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন, আর যে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝে লিখে দেয় যে এই বান্দা নিফাক এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত। আর তাকে, অর্থাৎ যে পড়বে তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। 1439 হিজরি সনের মুহররম মাসের আজ চতুর্থ রাত আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা বাবুল মদিনা করাচিতে মাদানী মুযাকারা চলছে। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা 11वीं রাত অর্থাৎ 10 মুহররম পর্যন্ত, এর যখন রাত আসবে 11वीं রাত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। আজ অভিযান এর মাধ্যমেও আমাদের সাথে পাক আজিজি কাবিনা, চক নম্বর 58, লালিয়া, জেলা চিনিয়ট, পাঞ্জাব, পাক জুনাইদি কাবিনা, কম্বাট, বাবুল ইসলাম, সিন্ধ, কম্বাট এখন আমাদের সাথে স্ক্রিনে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, মোবারকবাদ। আপনারা প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিতে পারবো এটা জরুরি নয়। সম্ভব হলে আরজ করার চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমার সংশোধন করুন। আমাকে এদিক সেদিক করে অযথা নিজের মতের ওপর অনড় থাকা অবস্থা নয়, বরং শুকরিয়ার সাথে প্রত্যাবর্তনকারী হিসেবে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চক নম্বর 58, লালিয়া,
চিনিয়র জেলার ইসলামী ভাইয়েরাও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে দেখা যাচ্ছে। আন্তরিক মোবারকবাদ। আমার নাম সুরজ। প্রিয় বাপাজান, আপনার নিকট আমার প্রশ্ন হলো, যদি একজন ছেলে বিয়ে করতে চায়, তার ইচ্ছাটা হলো একদিকে, তার ভাই এবং বোনের ইচ্ছা আরেক দিকে, মায়ের ইচ্ছা অন্যদিকে, আর বাবার ইচ্ছা আরেক দিকে, তো এ অবস্থার মধ্যে ছেলে কি করবে? দয়া করে উত্তর প্রদান করুন। সাধারণত মা বাবার ইচ্ছা অনুযায়ী যদি বিয়ে করে তো এর মাধ্যমে ঘরের শান্তি বজায় থাকার অনেক বেশি সম্ভাবনা থাকে। নিজের ইচ্ছা অনুযায়ী পছন্দ করে বিয়ে করে অবৈধ ভালোবাসার মাধ্যমে তো উভয় ঘরেই অনেক সমস্যা সৃষ্টি হয়। অতঃপর সিভিল ম্যারেজ করে আবার কখনো কখনো পালিয়ে যায়, অতঃপর ঝগড়া বিবাদ দুর্নাম। এজন্য নিরাপত্তা তো এতেই, যদি কোনো সমস্যা না থাকে তখন বাবা মা এর পছন্দকে প্রাধান্য দিন শরীয়ত সম্মতভাবে। যদি এসব হয় তখন যেন হতে দেয়া হয়, নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারলে করে নিন। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার নাম নুমান। আমার প্রশ্ন হলো, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কী গুরুত্ব রয়েছে? কোরআন ও হাদিসের আলোকে উত্তর প্রদান করুন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলার হুকুম যে তার নির্দেশ, অর্থাৎ আল্লাহর নির্দেশ যেন মান্য করা হয় আর রাসূলের নির্দেশ যেন মান্য করা হয়, তো এর গুরুত্বই অনেক, হুকুম রয়েছে। আরও অনেক আয়াতে আল্লাহ তাআলা স্বীয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ ও নির্দেশ মান্য করার মধ্যে পার্থক্য রয়েছে। তো অনুসরণ করার হুকুমও দেয়া হয়েছে। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কেউ কাউকে বলল আপনি দুনিয়াতে কেন এসেছেন? তো সে উত্তর দিল, আমাকে আল্লাহর প্রয়োজন ছিল, কারণ আমাকে ছাড়া দুনিয়া চলতো না, এই জন্য এসেছি। প্রিয় বাপাজান, এই বিষয় সম্পর্কে আপনি কি বলবেন? এটা কুফর রয়েছে, এটা স্পষ্ট কুফরি বাক্য। এমন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, তার নামাজ বরবাদ, আর সে যদি বিবাহিত হয় তার বিয়ে ভেঙে গেছে। বায়আত বা কারো মুরিদ থাকলে এখন মুরিদও রইল না। এখন তো আর যে এটা শুনেছে আর অর্থ বোঝা সত্ত্বেও জেনে বুঝে তার কথাকে সমর্থন করেছে, তার কথাতে একমত পোষণ করল, অন্তর থেকে খুশি হয়ে গেল যে সত্য বলছে, তো এরা সকলেই নতুনভাবে এ থেকে তওবা করে ইসলাম কবুল করুন। আর সেই মহিলাকে বিয়ে করে নিন যদি চান, বা অন্য কাউকে চাইলে করতে পারেন। বিয়ে যদি করতে চায়, বিয়ে ব্যতীত তাকে রাখতে পারবেন না। এখন যে পীরের শর্তাবলী পাওয়া যাবে তার মুরিদ হতে পারবেন। পূর্বের পীরের কাছে মুরিদ হওয়া শর্ত নয়, কোনো একজনের কাছে হয়ে যান। যত আমল রয়েছে, নামাজ রোজা হজ, এগুলো সব বরবাদ হয়ে গেছে। এখন যদি ঈমান আনার পরে, নতুনভাবে ইসলাম কবুল করার পরে, এখন যদি শর্তসমূহ পাওয়া গেলে তার উপর নতুনভাবে হজ ফরজ হবে। সকল নেকি নষ্ট হয়ে গেছে, কিন্তু যে গুনাহ করেছিল সেটা বাকি থাকবে। অর্থাৎ মনে করুন যে নামাজ কাজা হয়ে গিয়েছিল, তো সেগুলো বাকি থাকবে। নতুনভাবে ঈমান আনার পরে সেই নামাজ পড়তে হবে, কিন্তু ধর্ম ত্যাগ করে যে সময় অতিবাহিত করে তাতে সে অটল ছিল, তওবা করেনি কুফরি বাক্য বলার পর। সেই দিনের নামাজগুলো, সেটার কাজা ও আদায় করা কিছুই নেই, কারণ তার উপর ফরজই ছিল না। না পড়ে থাকলে তারপরেও তার উপর কাজা নেই। রোজাও যদি তার পূর্বে কাজা থাকে, যখন সে মুসলমান ছিল, আর নতুনভাবে মুসলমান হওয়ার পর সেগুলো কাজা আদায় করে দিতে হবে। আর জাকাতও যদি আদায় না করে থাকে সেটাও আদায় করতে হবে। আল্লাহ তাআলা এক মুহূর্তের কোটি ভাগের এক ভাগের জন্যেও আমাদেরকে আমাদের থেকে ঈমান যেন পৃথক না হয়, ঈমান সর্বদা যেন আমাদের সাথেই থাকে। আমিন আমিন।
বাস্তবে কি বাপা, যদি কেউ এই ধরনের অভ্যাসের ব্যাপারে জানতে পারে, যেটির ব্যাপারে কেউ বলল যে এটি হচ্ছে এমন অভ্যাস যার কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, তাহলে তো মানুষ বলবে নিঃশ্বাস পরে নিব, প্রথমে খারাপ অভ্যাস থেকে তওবা করে ঈমানকে বাঁচিয়ে ধৃষ্টতা, নিই। অনেক ধৃষ্টতা। ঈমানের গুরুত্বই জানা নেই। আপনি গীবতের ধ্বংসলীলা কিতাবের শুরুতে গীবতের ধ্বংসলীলা বিস্তারিতভাবে লিখেছেন। গীবত ঈমানকে কেটে ফেলে, অর্থাৎ জি। এতে কত ক্ষতি রয়েছে। এমনিভাবে হিংসা এবং আরও কত প্রকারের রোগ আছে, মুখের অসাবধানতা আছে। আল্লাহ আমাদের মুখের কুফলে মদিনা দান করুক। আমিন। এবং গীবতের ধ্বংসলীলা কিতাবের মধ্যে এই ধরনের আরও কত মাদানী ফুল রয়েছে, গীবতকারী মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারছে না, কারণ তার মুখের ব্যবহার ভুল ছিল। এই ধরনের আরও কত ভুল আছে যা আমাদের নোটিস করা উচিত। আমরা সবাই যারা শুনছি এবং দেখছি, আল্লাহ আমাদেরকে এই ধরনের অনুভূতি এবং সেন্সিটিভ মাইন্ড নসিব করুক। আমরা নোটিস করি, দেখুন বর্তমানে যে সিকিউরিটি মেশিন আছে যা দিয়ে মানুষ প্রবেশ করে চেকিংয়ের জন্য, তা যদি সেন্সিটিভ না হয় অনেক বড় জিনিস পার পাবে এবং ক্ষতি হবে। আর যতই সেন্সিটিভ হবে তাহলে ছোট ছোট জিনিসও ধরা পড়বে, এতে মানুষ অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যায়। মাশাআল্লাহ। আমাদের স্বভাবের মধ্যে সেন্সিটিভিটি নেই, আমাদের অনুভূতি নেই, আমাদের বড় বড় জিনিস চলে যায় আমরা বুঝতে পারি না, এবং এতে ভেতরে ভেতরে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যায়। আল্লাহ এটা নসিব করুক যেন নিজেদের কাজের মধ্যে এতটুকু অনুভূতি সেন্সিটিভিটি সৃষ্টি করি, যেহেতু এই কথাটি ইমান নিরাপত্তা বিষয়ক, অর্থাৎ এমন কোনো কথা হয়ে যায় যার কারণে মনে হয় আরে তার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো কথা হয়ে যায়, লোম খাড়া হয়ে যায় যে ইয়া আল্লাহ, এই মানুষটির কি হবে, যার সাথে এটা হচ্ছে জানি না তার জানা আছে কি জানা নেই যে আমার সাথেও, অর্থাৎ আমরা কি বলবো তা জানি না, আর মুখে কি বলে ফেলি তাও জানি না। আল্লাহ আমাদের ইমানকে নিরাপদ রাখুক। হাই, আমরা যদি আমাদের ইমান নিরাপত্তার ব্যাপারে বড় অনুভূতিশীল, বড় অনুভূতি সম্পূর্ণ হয়ে যেতাম, এবং ব্যাস যেন এমন কাজ না করি যা আমাদের ইমান ক্ষতি করবে। দুনিয়াবি বিষয়সমূহে সাবধানতা, খুব সেন্সিটিভিটি হয়ে থাকে। বাচ্চাদের বিষয়ে দুনিয়াবি সেন্সিটিভিটি হয়ে থাকে। যেমন ধরুন, বাচ্চা তাদেরকে যক্ষার টিকাও দিয়ে থাকে, পোলিও টিকাও দিয়ে থাকে, এগুলো জায়েজ রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সচেতনতা রয়েছে যে বাচ্চাদেরকে রোগবালাই থেকে বাঁচাতে হবে। এখন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, বাচ্চাদেরকে দোজক থেকে বাঁচাতে হবে, এক্ষেত্রে কোনো খেয়ালই নেই। এমন ধৃষ্টতা সম্পূর্ণ ব্যক্তিও দেখা যায় যারা বলে সবার সাথে যা হবে আমাদের সাথে তাই হবে, দেখা যাবে মাআযাল্লাহ। তখন বুঝতে পারবে যখন দেখবে। এত ছোট কবরে কি দেখব বাপা, যেখানে দেখা যায় এমন জিনিসও কেউ দেখে না। অন্ধকার কবরে কি দেখবে বান্দা, কাঁধ ফিরানোর জায়গা হয় না। আল্লাহ। এত ছোট কবরে গিয়ে সে বলবে আমি দেখে নেব। কবর নড়াচড়া করবে, তখন জিজ্ঞাসা করা হবে কি দেখবে। যখন ফিরিস্তা কবরের দেওয়াল ছিঁড়ে আসবে, কি দেখবেন কবরে? মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা থাকবে, চোখ কপালে লেগে থাকবে, কি দেখবেন সেখানে? রু বেরিয়ে যাবে, কি দেখবেন আপনি? আপনি নিজের কাপড় ঠিক করতে পারবেন না। আপনার যদি রু বেরিয়ে যাওয়ার পর নিজের কাফনের কাপড় সরে যায় তাহলে নিজে ঠিক করতে পারবেন না। এমন তো অবস্থা হয়, রু বেরিয়ে গেল, কি দেখবেন? দেখার সময় তো এখন। আল্লাহ তাআলা সালামতে রাখুক দাওয়াত ইসলামের মাদানী মুজাকারা, এই মাদানী ফুল আমির আহলে সুন্নাতকে আল্লাহ সালামত রাখুক। তিনি এখন বলছেন এখন দেখে নিন, অর্থাৎ চক্ষু খোলা থাকলে আমাদের দৃষ্টিগোচর হয় না, চক্ষু বন্ধ হয়ে গেলে অনেক কিছু দৃষ্টিগোচর হয়, কিন্তু ওই সময় দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনুভূতি দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেকের ইমান সালামতে রাখুক, ইমান সালামতে রাখুক। আর এগুলো গনিমত মনে করুন, দাওয়াত ইসলামের মাদানী মহলকে, মাদানী মুজাকারাকে, এই মাদানী ফুলগুলোকে এমন এক যুগে যেখানে এমন এমন নির্ভীক কথা বলার মতো মানুষ মজুদ রয়েছে, এমন এমন নির্ভীক কথা বলে, এমন এমন বিস্ময়কর ও বিরল কথাবার্তা বলে, এমন সময়ে এত মূল্যবান প্রাইসলেস ডিসিশন হচ্ছে মাদানী মুজাকারার মধ্যে। আর আমরা যেন এগুলোকে গ্রহণ করি এবং গুরুত্ব সহকারে তা গ্রহণ করে নিজের জীবনের দিক মদিনার দিকে করে দিই। হাই, আল্লাহ তাআলা আমাদের সবার ইমানকে হেফাজতে রাখুক। এর জন্য মাদানী মন মানসিকতা তৈরি করার আল্লাহ তৌফিক দান করুক। আমি পরামর্শ দিব, হাত জোর করে আরজ করব যে আমির আহলে সুন্নাতের একটি কিতাব রয়েছে, কুফরিয়া কালিমাত কে বারে মে সওয়াল জবাব।
আবশ্যকীয়ভাবে মেহেরবানি করে এই কিতাবটি অবশ্যই পড়ুন, অবশ্যই পড়ুন, অবশ্যই পড়ুন। এতে আপনার নিজের ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। এই বাক্য, এই শব্দ, এই পদ্ধতি জানতে পারবেন কি কি কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, আর যার ঈমান নষ্ট হয়ে যায় তার কি পরিণাম তা এই কিতাবে লেখা আছে। এর শুরুতে ভূমিকাতে কয়েকটি পৃষ্ঠা অত্যন্ত মূল্যবান, খুবই মূল্যবান। আল্লাহ এই কিতাবটি পরিপূর্ণরূপে পড়ার তৌফিক দান করুক। এটি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করুন। হয়তো কিতাবটির মূল্য 150 বা 200 টাকা হবে। আমি মনে করছি প্রায় এতটুকুর মধ্যে কিতাবটির মূল্য হবে। এটি অবশ্যই সংগ্রহ করুন এবং তা পড়ুন। আল্লাহ করিম আমাদের সবাইকে এই কিতাব নেয়ার এবং পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। একজন, আমার মনে হয় পেরেশানগ্রস্ত ইসলামী বোনের এই প্রশ্নটি ছিল, বিবাহ করা অনেক কঠিন হয়ে গেছে, এর কারণ কি? একে তো ঘর আসে না, আর আসলেও তারা দ্বিতীয়বার আসে না, অনেক ত্রুটি মনে হচ্ছে। আপনি দোয়া করুন, ওজিফাও বলে দিন। অর্থাৎ অনেক সময় প্রশ্ন থেকে আমি যা বুঝতে পারলাম, প্রথমত বিবাহ করা কঠিন হয়ে গেছে, যেটা তার সমস্যা। কিন্তু অনেক সময় যারা আসেন আর দেখে চলে যায়, তারা পুনরায় আসে না। হতে পারে এর কারণে কন্যার অন্তর ব্যথিত হয়, পরিবারের সদস্যদের মনে কষ্ট লাগে, এক্ষেত্রে আরও যা কিছু হয়ে থাকে। আবার ঘর আসা বন্ধ হয়ে যায়, তাছাড়া বয়সও বেড়ে যায়। এগুলো যে সমস্যা আজকাল বিবাহের সাথে সংশ্লিষ্ট, যা আমাদের এখানে চলছে, এই বিষয়ে কিছু মাদানী ফুল প্রদান করুন। ইসলামী বোন যিনি ওজিফা চেয়েছেন, তার অন্তর প্রশান্ত হয়ে যাবে আপনার কথা শুনে। জানি না এরকম আরও কতজন আছেন, হয়তো এই ইসলামী বোন কতজনের প্রতিনিধিত্ব করছেন এটা বলতে পারছি না, কারণ এটা তো একটি সিরিয়াস ম্যাটার। আমাদের সোসাইটিতে বিবাহ হচ্ছে অনেক ব্যয়বহুল, এত কিছু চাওয়া হয়, এত কিছু চাওয়া হয়, পুরুষদেরও জানি না কি হয়ে গেছে, চাওয়ার জন্য প্রস্তুত। বলা হয়ে থাকে পাত্র বিক্রির জন্য, বিক্রি হওয়ার জন্য সে প্রস্তুত। আমার মূল্য দাও, আমি এটা পড়েছি, ওটা পড়েছি, আমার এই কোয়ালিফিকেশন আছে, ওই কোয়ালিফিকেশন আছে, আমার রেট লাগাও। তার রেট লাগানো হয়, রেট হচ্ছে একটি গাড়ি, ফ্ল্যাট, এটা ওটা, আরো অনেক কিছু দাও। এভাবে গেল, এটি কমন চেহারা। বিবাহের খরচও ব্যয়বহুল, এটাও বড় সমস্যা। আমি আমির আহলে সুন্নতের কাছে এটা আরজ করব, যেহেতু অন্যান্য বিষয়ে তিনি মাদানী ফুল পেশ করেন বিভিন্ন সময়ে, ঘর আসা যে বন্ধ হয়ে যায়, অতঃপর দ্বিতীয়বার আসে না, এই সমস্যাগুলোর জন্য কি মাদানী ফুল প্রদান করবেন? এর প্রকৃত মূল কারণ তো এটাই বুঝে আসে যে ইসলামের শিক্ষা থেকে দূরে থাকা। ইসলামী শিক্ষা যদি অন্তরে গেঁথে যায় তো এই সকল সমস্যা সমাধান হয়ে যাবে। মেয়েদেরও প্রথমত মেয়ে বেশি জন্ম হচ্ছে আজকাল, আর এদেরও সমস্যা তো অনেকটা এদের কারণেই হয়, ইসলামী শিক্ষা না থাকার কারণে। ধার্মিক লোকদেরকে এরা পছন্দ করে না, পর্দা এদেরও পছন্দ নয় যে পর্দা করব, এমনও এক শ্রেণী রয়েছে। বরং অধিকাংশ এখন ছেলে, এদের চিন্তা চেতনাও অনেকটা তেমনই। তো এটা একটা কারণ, শিক্ষার ঘাটতি, ইসলামী শিক্ষার। আর গুনাহের আধিক্যতা, গুনাহের মন মানসিকতা। অতপর যে বিয়ে করে তার পূর্ব থেকেই প্ল্যানিং যে অমুক অমুক গুনাহ ছাড়া আমি বিয়ে করবই না, এমন করব, ফাংশন করব, ডান্স হবে, এটা হবে, সেটা হবে। অতপর হাজারো গুনাহ করা হয়ে থাকে একটি বিবাহের সুন্নাত আদায় করতে গিয়ে। আশেপাশে নানাভাবে এখন বর্তমান সমাজ একেবারেই অর্থাৎ ধ্বংসের অতল গহ্বরে ধীরে ধীরে ডুবেই যাচ্ছে। আল্লাহ তাআলা বাস আমাদের উপর দয়া করুক, আমরা সংশোধন হয়ে গেলে সকল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বিয়ের প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যাং আরোহী বিচ্ছু একটি চমৎকার রিসালা, আর বিপদগ্রস্তদের সান্ত্বনার জন্য খুবই উপকারী, সান্ত্বনাদায়ক, সেটার পেজ নাম্বার 25 এ রয়েছে বিয়ের প্রতিবন্ধকতার 3টি রুহানি চিকিৎসা। যে সকল মেয়েদের বিয়ে হচ্ছে না অথবা বিয়ের কথা হয়ে ভেঙে যায়, সে ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
312 বার পড়ে নিজের জন্য ভালো সম্বন্ধ পাওয়ার দোয়া করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাড়াতাড়ি বিয়ে হবে এবং স্বামীও অর্থাৎ হাজব্যান্ড নেককার পাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 143 বার লিখে তাবিজ বানিয়ে কুমারী নিজের বাহুতে বাঁধবে অথবা গলায় পরিধান করবেন, তো ইনশাআল্লাহ তাড়াতাড়ি বিয়ে হবে এবং ঘরও ভালোভাবে চলবে। যখন ইয়া কাইয়ুমু লিখবেন তো এতে 2 নোক্তা বিশিষ্ট কফ রয়েছে আর মিম রয়েছে, এর ভিতরে গোলাকার জায়গাটা ফাঁকা রাখতে হবে। লেখার সময় ছেলে বা মেয়ের সম্বন্ধে যদি প্রতিবন্ধকতা বা তাতে প্রতিবন্ধকতার আশঙ্কা হয় তবে প্রতিদিন ফজরের নামাজের পর অজু সহকারে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরাতুত তিন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন এই সূরাটি 60 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 40 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আজ্জা ওয়াজাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ব্যক্তি কি শুধু মহিলাদের ইমামতি করতে পারবে? উত্তর প্রদান করে দিন। বাহারের শরীয়ত প্রথম খণ্ড পেজ নাম্বার 584 অর্থাৎ 584 মাসআলা নং। যেই ঘরে শুধু মহিলারাই থাকে সেখানে পুরুষের ইমামতি নাজায়েজ। হ্যাঁ, যদি ওই মহিলাদের মধ্যে এর বংশীয় মুহরিম যেমন মেয়ে রয়েছে, মা রয়েছে, নাতনি ইত্যাদি রয়েছে, অর্থাৎ বংশীয় মুহরিম রয়েছে, অথবা স্ত্রী অর্থাৎ ওয়াইফ, অথবা সেখানে কোনো পুরুষ থাকে, তখন নাজায়েজ নয়। কোরবানির মাংস দিয়ে মুহাররমুল হারামের নিয়াজের খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারবে। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আচ্ছা, আজ কোনো মাদানী মুন্নাদের প্রশ্নোত্তর পড়ব? জি রয়েছে। তো চলে এসেছে? জি। লাব্বাইক। আমি লাব্বাইকের অর্থ আপনার কাছে জিজ্ঞাসা করব না, ইসলামী ভাইদের জিজ্ঞাসা করব কে কে পারে লাব্বাইকের অর্থ। কি জানি বাবা, তারাও বলতে পারে, কি জানি এরাও বলে দিতে পারে। লাব্বাইক সেটা যেটা ইহরামের সাথে পড়া হয় তারা তাওয়াফ এখনো করার সময়, সেখানে পড়বো ইনশাআল্লাহ। আমরা বিমানেই পড়ে নিব ইহরামে নিয়ত করে। আপনি পড়াবেন কিনা? তো লাব্বাইকের অর্থ আপনি কি বলবেন? লাব্বাইক এর অর্থ? মাশাআল্লাহ। মাদানী মুন্না কি বলবে? আমি উপস্থিত। লাব্বাইক। আমি হাজির। আমি হাজির আছি। বাহ, কত চমৎকার! কম্পিউটার তো খুব স্পিডলি বলছে। কি শান আমার মদিনার! বাহ। লাব্বাইকের অর্থ আমি হাজির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে, সাধারণত যখন কেউ ডাকে তখন লাব্বাইক বলতেন। এটা তো প্রিয় নবীর বিনয় ও নম্রতা। সাহাবায়ে কেরাম একে অপরকে লাব্বাইক বলতেন। এখন আমাদের মুসলমানদের মধ্যে প্রচলন নেই, দাওয়াত ইসলামের মধ্যে প্রচলন হয়ে গেছে অনেকটাই। ভালো কথা, যে বলে না সেও গুনাহগার তো নয়। যাদের সামনে লাব্বাইক বললে কনফিউজ হয় তাদের সামনে বলা উচিত নয়। যে আমরা তাকে পেরেশানিতে ফেলবো এটাও কোনো ভালো কথা নয়। হ্যাঁ, অর্থ যেন বুঝিয়ে দেয়া হয় যে আমরা সুন্নাতের নিয়াতে লাব্বাইক বলে থাকি। হতে পারে সে খুশি হয়ে যাবে যে আমিও এখন থেকে লাব্বাইক বলবো। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আমির আহলে সুন্নাতের প্রশ্ন এবং মাদানী মুন্নার উত্তর। আর আজকের বিষয় হলো শাহাদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপা জান, শাহাদাত কম্পিউটার হাজির। মাশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম আহমদ রাজা। আপনার বয়স কত সেটাও বলে দিন।
আমার বয়স প্রায় 7 বছর। 7 7 প্রশ্ন শুরু করার পূর্বে আরজ করে দিই, উত্তর দিতে যদি কোনো ভুল হয়ে যায় তো শীঘ্রই আমার সংশোধন করুন। আমাকে এদিক সেদিক করে নিজের মতের উপর অনড় থাকা অবস্থায় নয়, বরং শুকরিয়ার সাথে মান্যকারী হিসেবে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি বাপা, প্রশ্ন শুরু করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদত থেকে 300 বছর পূর্বে একটি পাথরে এই পংক্তি লেখা হয়েছিল, আত্তারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব। হুসাইনের হত্যাকারী কি এই আশাও রাখে যে কিয়ামতের দিন তার নানা জান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে? সুবহানাল্লাহ। অর্থাৎ পংক্তির অর্থ সে বলেছে, কিন্তু আমি বলবো এর পূর্বেই সে মাশাআল্লাহ এর অনুবাদ শুনিয়ে দিয়েছে। সৈয়দুশ সোহাদা, সৈয়দুশ সোহাদা এটা কার উপাধি রয়েছে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কারবালার ময়দানে যেই সুগন্ধিময় ফুলদের শাহাদাত হয়েছিল, রিসালাতের বাগানের যে সকল সুগন্ধিময় ফুলের শাহাদাত হয়েছিল কিছু নাম শুনিয়ে দিন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। এই পংক্তির দ্বিতীয় লাইন শুনিয়ে দিন। करबला तेरी बहारों को सलाम, जाने सारी के नजारों को सलाम। माशाअल्लाह। हजरते আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহাদাতের দোয়া এভাবে করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি সেটার অনুবাদ শুনিয়ে দিন। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, তুমি তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মৃত্যু দান করো এবং নিজের মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারায় শাহাদাত দান করো। অনুবাদ এমন হবে, হে আল্লাহ, তুমি আমাকে নিজের রাস্তায় শাহাদাত দান করো এবং নিজের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর মদিনায় মুনাওয়ারাতে মৃত্যু দান করো, আমিন। প্রশ্ন, হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কি কারণে হয়েছে? কেউ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। এটা বলুন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় কতজন সঙ্গী ছিলেন? 72 জন। সেটা কোন নদী ছিল যার পানি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার কাফেলা সঙ্গীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল? ফুরাত নদী। দ্বিতীয় পংক্তি বলুন, খুশকে হো যা খাকে হো কর খাকে মে মিল যা ফুরাত, खाक तुझ पर देख सूखी है ज़बाने अहले बैत। মাশাআল্লাহ। শাহাদাতের কিছুদিন পূর্বে ইমামে আলী মকাম, ইমামে আরশে মকাম, ইমামে তৃষ্ণায় কাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে নিজের নানা জান
জনাবে রিসালাত মাআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত করেছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? ইরশাদ করেন, হুসাইন, ওই সময় নিকটে চলে এসেছে যখন তোমাকে পিপাসার্ত শহীদ করা হবে, আর জান্নাতে শহীদের উচ্চ মর্যাদা রয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কোন তারিখে এবং কোন দিনে হয়েছে? মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিনে। মাশাআল্লাহ। 61 হিজরিতে, হিজরি সনের 61 ছিল। যখন ইয়াজিদিরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুবারক মাথাকে বল্লমের উপর রাখল, তখন তার কি কারামত দৃষ্টিগোচর হয়েছিল। তার মাথা মুবারক থেকে কুরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছিল। মাশাআল্লাহ। এই পংক্তির দ্বিতীয় লাইন বলে দিন। সর শহীদানে মুহাব্বত কেহনে জো পর বুলন্দ, और ऊंची की खुदा ने कदर व शाने अहले बैत। মাশাআল্লাহ, খুবই চমৎকার উত্তর দিয়েছেন আপনি। আল্লাহ তাআলা আপনাকে বাআমুল আলিম, মুফতি ইসলাম বানাক। সাল্লু আলাল সাল্লাল্লাহু হাবিব। তাআলা আলা মুহাম্মদ। বাপা আমাদের মাদানী মুন্নার আব্বুর জন্য মাদানী বক্স উপহার হিসেবে। এই মাদানী মুন্না আসলে অনেক মেধাবী। মাশাআল্লাহ, এর উপর চেষ্টা করা হলে তো সে ভালো মুবাল্লিগ এবং ভালো আলিমে দিন হবে ইনশাআল্লাহ। খুব ভালো মুখস্থ করেছে। প্রিয় বাবা যান, আমি বালুচিস্তান থেকে আলিশের বালুচি বলছি। বাবা যান, আমরা 13 জন ভাই রয়েছি, অর্থাৎ কাজিন সহ। আমরা কাফেলায় আসতে চাচ্ছি, আমাদের সংশোধন করুন। আমরা শুধু 2 দিনের জন্য আসতে চাচ্ছি, আর এটা বলুন যে সাথে কি কি নিয়ে আসতে হবে, কারণ আমরা প্রস্তুতি নেব বালুচিস্তান থেকে আসার জন্য। আমাদের পরে দয়া হবে, আপনি বলে দিন। অর্থাৎ 13 জন যদি ইসলামী ভাই হয়ে থাকে, তো ফয়জানে মদিনায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে, তো এর জন্য নির্ধারিত নেই যে 10 দিনই থাকতে হবে। কেউ 1 দিনের জন্য 1 ঘন্টার জন্যও আসে। আজকাল 10 বরং 11 দিন ব্যাপী মুজাকারা অনুষ্ঠিত হবে। তো আপনি যদি চান 10 দিনের জন্য চলে আসুন, সুস্বাগতম। এখন আপনি যখন কোথাও সফর করেন তো 2-1টি কাপড় তো অতিরিক্ত নিয়েই থাকেন, আর যদি কোনো ঔষধ সেবন করে থাকেন সেটা প্রতিদিন খেতে হয়, সেই ঔষধ সাথে নিয়ে নেন। আর এখানে 2 দিন থাকতে হবে, তো কিছু জিনিস রাস্তায়ও প্রয়োজন হতে পারে, তো এমন বরং খাবার তো এখানে ইনশাআল্লাহ লঙ্গরের রেজভিয়া এর ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় 2 দিন পর্যন্ত আল্লাহর দয়ায় খাবার তো আপনারা পেয়েই যাবেন, আর প্রয়োজনীয় অন্য সব জিনিস। কিন্তু এই মন মানসিকতা নিয়ে আসবেন যে আমার সাথে সাক্ষাৎ করা যাবে না, কারণ এখানে অনেক আশিকানে সাহাবা ও আহলে বাইত উপস্থিত রয়েছে। এজন্য সাক্ষাৎ করা অসম্ভব কি ব্যবস্থাই নেই সাক্ষাতের। আপনারা অবশ্যই চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জাহিদ খান, আর আমার বাড়ি হচ্ছে লাহোর। ফানকার রয়েছি। আপনার নিকট একটি প্রশ্ন করতে চাচ্ছি। আজানের উত্তর দেওয়া অনেক সওয়াবের কাজ, ভালো কাজ। যদি মানুষ গোসল করতে থাকে আর যদি গোসলখানায় আজান শুনতে পায়, তো তখন কি করা উচিত? দয়া করে উত্তর প্রদান করুন, ধন্যবাদ। চুপ থাকুন, ওই সময় তো উত্তর দেয়া যাবে না। ওয়াশরুমের মধ্যে থাকলে কি করবেন? চুপ করেই থাকতে হবে। আদব তো এটাই রয়েছে, যখন সম্ভব হয় তো আজান চলাকালীন সময়ে ওয়াশরুমে যাবেন না, যে আজান সেখানে শুনতে হবে। এখন অপারগ হলে জামাত চলে যাচ্ছে, তো ঠিক আছে চলে যান। যখন বের হবেন আর আজান শেষ হয়েছে, বেশি দেরি হয়নি, তখন বের হয়ে আজানের উত্তর দিয়ে দিন, তো ইনশাআল্লাহ সওয়াব পাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইমরান মঞ্জুর, আর আমার বাড়ি সারদারাবাদ ফয়সালাবাদে রয়েছে। আমি সবিজের রাইটার ডিরেক্টর রয়েছি। আমার প্রশ্ন হলো, মানুষ যদি
মসজিদ বা ফায়জানে মদিনার প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে আর হঠাৎ জামাত শুরু হওয়ার পরে অন্তর খারাপ হয়ে যায়, এই অবস্থায় তাকে কি করা উচিত? বমি হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায়, সে পিছেও আসতে পারছে না আর সেখানে তার অন্তরও খারাপ হচ্ছে, ওই অবস্থায় তার কি করা উচিত? অন্তর খারাপ এর দ্বারা উদ্দেশ্য কি? যেমন বমি হয়ে গেল, বমি হতে পারে মনে হচ্ছে। যখন এ ধরনের কিছু ঘটার আশঙ্কা হবে তখন এমনিতেই বুঝে আসবে যে কি করতে হবে, কারণ সবার তো আর এমন হয় না প্রকাশ্য যে তাকে সেখান থেকে বের হতেই হবে। মসজিদে তো করতে পারবে না। রুমাল, কাপড় বা এমন কোনো জিনিস নামাজের সময় সামনে রেখে নিন যাতে করে মসজিদ এর ফ্লোর বা কার্পেট ইত্যাদি যেন খারাপ না হয়। কখনো কখনো এমন হয়ে থাকে যে এমন রোগী যে তার সম্ভাবনা রয়েছে এ ধরনের কাজ করার, তাহলে তার উচিত প্রথম কাতারে না পড়া। যখন এর সন্দেহ থাকে যে বমি হতে পারে। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জাফর হোসেন, আমি মুলতানে বসবাস করি। আমার প্রশ্ন হলো, যদি আমাদের কাছে 1 লক্ষ টাকা থাকে তাহলে তার জাকাত কত টাকা দিতে হবে? কেননা এ বিষয়ে অনেক মানুষ জানে না। তো এ বিষয়ে জানা আমার ও আমার বন্ধুদের জন্য অনেক উপকার দিবে। যদি হাজতে আসলিয়া থেকে অতিরিক্ত হয় 1 লক্ষ টাকা আর বছর অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ জাকাতের শর্তাবলী পাওয়া গেলে, তো জাকাত যে রয়েছে না এটা 2.5% দেয়া হয়। 100তে 2.5 টাকা আর 1 লক্ষতে হবে 2,500। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফাহাদ আওয়ান আর আমি মুলতানে থাকি। পীর সাহেব, আপনার কাছে প্রশ্ন হলো, অধিকাংশ মসজিদে আমরা দেখি যে চেয়ার অনেক বেশি রয়েছে আর আমাদের অসুস্থ নামাজিরা সেখানে বসে নামাজ পড়ে। কিছু এমন ব্যক্তিও রয়েছে যারা বাসা থেকে ঠিকভাবে হেঁটে চলে আসে আর মসজিদে এসে সেই চেয়ারে বসে নামাজ পড়ে। তাদের বিষয়ে মাদানী ফুল প্রদান করুন। অর্থাৎ মসজিদে যে হেঁটে এসেছে তাতে তার চেয়ারে বসা নিষিদ্ধ হবে না, মূলত তার অসুস্থতা দেখা হবে, তার অপারগতা দেখা হবে। অনেক মানুষ এমন আছেন তারা তো মসজিদে হেঁটে আসতে পারে, কিন্তু তাদের হাঁটুতে অনেক সময় প্রবলেম হয়, অসুস্থতা থাকে, যার কারণে তারা হাঁটু মুড়ে সাজদায় যেতে পারে না। যদি আসলেই অবস্থা এরকম হয়, তারা পা মুড়তে পারে না, তাদের পায়ে প্রচণ্ড ব্যথার কারণে তারা পা মুড়ে নামাজ পড়তে পারে না, সিজদা করতে পারে না, এক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। আর যে সাজদা করতে পারে না, তো এক্ষেত্রে শরীয়তের উসুল হল যে সাজদা করতে অসমর্থ, সাজদা করতে পারে না, তো এক্ষেত্রে তার উপর ক্যাম করা আর আবশ্যক থাকে না, তাকে আর ক্যাম করতে হবে না, অর্থাৎ ক্যাম করা বা দাঁড়ানো তার উপর আর ফরজ থাকে না। এখন চাইলে সে পুরো নামাজ বসে আদায় করতে পারে, বরং তার জন্য উত্তম হচ্ছে বসে নামাজ আদায় করা। তো এখন দেখে নিতে হবে যে ব্যক্তি মসজিদে হেঁটে এসেছে তাদের অসুস্থতা এরকম যে তারা হাঁটু মুড়তে পারে না, সাজদা করতে পারে না, তো এরকম অবস্থায় তাদের বসে নামাজ পড়া জায়েজ। অথবা সাজদা করলে তার অনেক কষ্ট হবে। শুধু হাঁটুতেই নয়, যে কোনো রোগ হলে যে কারণে সে সাজদা করার সামর্থ্য রাখে না, তো এই অবস্থায় কিয়ামও মাফ হয়ে থাকে, অর্থাৎ দাঁড়ানো আর বসে নামাজ পড়ার ফরজ, ওয়াজিব আর ফজরের সুন্নতের অনুমতিও হয়ে যায়। অন্যথায় এগুলো ফরজ, ফজরের সুন্নত আর ওয়াজিব, ধরুন বিতির, এতে দাঁড়ানো কিয়াম এটা ফরজ রয়েছে। বাকি নফলগুলো তো কোনো ওজোর না হলেও বসে পড়তে পারবে। অন্যান্য সুন্নতগুলির মধ্যে মতানৈক্য রয়েছে, কিন্তু যাই হোক অনুমতি রয়েছে। অন্যান্য সুন্নতগুলি কোনো সমস্যা ব্যতীত যদি কেউ পড়েও থাকে, ফজরের সুন্নত ব্যতীত, তখন মাকরুহে তানজিহি হবে যদি বসে পড়ে থাকে। এ নামাজগুলো সমস্যা ব্যতীত যেন বসে পড়া নাই হয়। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম
ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হজরত, আমি অনেক নগণ্য, অনেক আল্লাহর দুর্বল বান্দা। নাম আমার ওমর শরীফ। আমি সবিজের সাথে জড়িত। আপনার সাথে সাক্ষাৎও হয়েছে। আপনি দয়া করে সাক্ষাৎও দিয়েছেন, ভালোবাসাও দিয়েছেন, দোয়াও করেছেন, আর এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করছি। আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় হলো যে আমি আজ এই রুহানি ইজতেমাতে এসেছি আর ফায়জানে মদিনার ওই স্থানে রয়েছি যেখানে অসংখ্য নবী করিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা, গাউসে পাকের আশিক আপনার চারপাশে বসে রয়েছে। এরা সবাই আশিক ও দিওয়ানা রয়েছে। এরা জ্বলে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। এরা ওই আলোর আশিক যেটা রিসালাতের আলো। আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো, সবিজের যারা এখানে রয়েছে তাদের জন্যও দোয়া করুন যে আল্লাহ তাদের নামাজ এবং ইসলামের দিকে ধাবিত করে আর তারা যেন এই পথে এসে যায়। আর এতে আমাদের কি করণীয় এটাও বলে দিন। আপনার প্রসিদ্ধি, আমি দুনিয়াতে যেখানে গিয়েছি লোকেরা আপনার এতই প্রশংসা আমার কাছে করেছে, কারণ আমি বলেছি আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো লোকেরা আপনাকে অনেক ভালোবাসে। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়াবান। আপনি আল্লাহর ওলি। আপনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মৌলানা সাহেবের নিকট প্রশ্ন হলো, যদি কেউ কথায় কথায় কোরআনের আয়াত এবং হাদিস বানিয়ে বলতে থাকে তখন এর হুকুম কি হবে? হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তার রসুলের প্রতি কোনো কথা ওই পর্যন্ত সম্পর্কিত করা যাবে না যতক্ষণ আমাদের নিশ্চিতভাবে জানা না থাকলে। কেননা প্রত্যেক কথাই লোকেরা বলে আল্লাহ এটা বলেছে, আল্লাহ এটা বলেনি। হাদিসে পাকে প্রিয় নবী এটা বলেছে, এটা বলেনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এমন বলতে পারবেন না। তো রয়েছে না হাদিসে পাকে, যে জেনে বুঝে আমার দিকে কোনো ভুল কথা আমার দিকে সম্পর্কিত করে তো সে নিজের ঠিকানা জাহান্নামে করে নিল। এই বিষয়বস্তু হাদিসে পাকে রয়েছে। আর আল্লাহ তাআলার প্রতি মিথ্যা কথা সম্পর্কিত করা কোরআনুল কারীমের আয়াত। ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিবা, তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, অর্থাৎ যারা জেনে বুঝে এই ধরনের কথা বলে। অর্থাৎ তার থেকে বড় জালিম কে, যে আল্লাহ তাআলার প্রতি মিথ্যা কথা সম্পর্কিত করে। তো মানুষের এগুলো সাহসিকতার কথা। মানুষ সাধারণত এভাবে বলে থাকে আল্লাহ এমন বলে, আল্লাহ তেমন বলে, এগুলো বলা উচিত নয় যতক্ষণ পর্যন্ত নিশ্চিত জ্ঞান না অর্জিত হবে। মানুষ নর্মাল কথাবার্তা বলবে। তো যাই হোক, আমরা কেন এসেছি দুনিয়ায়, তো কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি জিন ও মানবকে এতটুকুর জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। তো আমাদের আগমনের উদ্দেশ্য যে রয়েছে তা হলো আল্লাহ তাআলার ইবাদত করা। যখন আমরা এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারব আর প্রকৃতপক্ষে ইবাদতকারী হয়ে যাব, তো দুনিয়ার নকশাই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বাস্তবতা এটাই যে আমরা আমাদের আগমনের উদ্দেশ্যকে বুঝতে পারছি না। আর আমরা মনে হয় এটা বুঝেছি যে দুনিয়াতে খুব দুনিয়া অর্জন করা, সম্পদ উপার্জন করা, যোগ্যতা বাড়ানো, নাম কামানো, এটা করে ওটা করে হাসি খুশি জীবন অতিবাহিত করে অতঃপর দুনিয়া থেকে চলে যাব, চলেও যাচ্ছে, এমন নয়। প্রতিটি কদমে শরিয়ত আমাদের দৃষ্টির সম্মুখে থাকা উচিত। আর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম চরিত্রের যতগুলো দিক রয়েছে সবকিছুই আমাদের চোখের সামনে থাকা উচিত। আয়াতে কারিমে রয়েছে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম। তো এই যে উত্তম আদর্শের নমুনা আমাদের কাছে আছে, তো আমাদের তাকেই অনুসরণ করতে হবে। এমনিতেও দুনিয়াবি বিষয়ে নকল করা এটা অপরাধ হয়ে থাকে। যদি কারো একটি পণ্য হয়ে থাকে তো সেই পণ্যের নকল বের করলে আইনগতভাবে সে অপরাধী, যদি সেটা রেজিস্টার্ড হয়ে থাকে। কেস করবে, করতেও পারবে সে।
তো এমনিতেও কেউ নকল করলে এটা মানুষ খারাপ মনে করে, যদি পরীক্ষা হয় আর সেখানেও কেউ নকল করে তো এটাও অপরাধ পরীক্ষার মধ্যে। কিন্তু এই বিষয়টি কত চমৎকার যে এই ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কর্মপদ্ধতি যতটুকু শরীয়ত অনুমতি দিয়েছে, এর যতই নকল করবে ততই বেশি নাম্বারে সে পাশ করবে। আল্লাহ তাআলা বাস আমাদেরকে হেদায়েত দান করুক, নেক বানাক। যদি আমরা মাদানী মহলে সম্পৃক্ত থাকি, আশিকানে সাহাবা ও আহলে বাইত, আশিকানে রসুল, আশিকানে গৌসে আজম, আশিকানে আউলিয়াদের সংস্পর্শে থাকলে তো ইনশাআল্লাহ অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসবে। এখন এই যে কত মানুষ বসে রয়েছে, এরা তো সবাই মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসা থেকে পড়ে বের হয়েছে, এমন কোনো ওলামাই কেরাম তো নয় না, এদের সবার পূর্বপুরুষ ওলামা ছিল, যেই কারণে তারা এভাবে এই পোশাক পরে এখানে এসেছে। এদের মধ্যে অনেকে, অর্থাৎ এক একজন এক এক রকমের রয়েছে। অনেকে তো এমন রয়েছে আলিম হবে, পিতামাতাও আলিম হবে, আর এখানে এমনও মানুষ আছে যারা পূর্বে মডার্ন ছিল, বেনামাজি ছিল, জানি না আর কি কি করে। এদের মধ্যে কেউ ডাকাত, কেউ চোর, কেউ পকেটমার, আল্লাহ জানে এরা কি ধরনের পরিবেশ থেকে এখানে এসেছে, আর এখন মাশাআল্লাহ একই রঙে রঙিন হয়ে বসে রয়েছে আর সুন্নাত প্রচার করছে। আল্লাহ এদেরকে তওবার তৌফিক দিয়েছে, নেকির রাস্তা দান করেছে। তো চেষ্টা করলে ইনশাআল্লাহ অবশ্যই উন্নতি লাভ করবে। তো একটি প্রবাদ বাক্য রয়েছে, আয়াত নয়, মান জাদ্দা ওয়াজাদা, যে কঠোর পরিশ্রম করবে, অনেক চেষ্টা করবে, সে লক্ষ্যে পৌঁছবে। তো চেষ্টা করতে হবে, শুধু চাইলেই হবে না যে এমন হয়ে যেত তেমন হয়ে যেত। খিদা অনেক লেগেছে আর এই যে মিষ্টি মিষ্টি ফল ঝুলে রয়েছে, তো এই ফল যেন এসে আমার মুখে পড়ে, এটা মুশকিল। এটাকে ছিলতে হবে, পরিষ্কার করতে হবে, অতঃপর খেতে হবে। খাবার নিজে নিজেই মুখে চলে যাবে না, এটাকে খেতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক এমনইভাবে নিজের সংশোধনের জন্য চেষ্টা করলে ইনশাআল্লাহ সবকিছু মদিনে মদিনে হয়ে যাবে। তো সবাই মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকুন। আপনি যে কোনো দুনিয়ার প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখেন না কেন, নিয়মিত নামাজ পড়ুন আর বৈধ পেশা অবলম্বন করুন। যেই পেশা অবৈধ, যে কাজকর্ম আপনাদের নাজায়েজ, সেটাকে আমি নাজায়েজ বলি বা না বলি সেটা নাজায়েজ। যদি আমি জায়েজ বলি তখনও নাজায়েজ কাজ, যে নাজায়েজ কাজ রয়েছে সেটা জায়েজ হবে না। আর আমি কি বলতে চাচ্ছি, আমার মনে হচ্ছে যারা বিবেকবান তারা সবাই বুঝে ফেলেছে যে আমি কি বলতে চাচ্ছি। তো এজন্য অর্থাৎ বান্দা যেন হালাল খায়, কম খাবেন কিন্তু হালাল খাবেন, নিজের সন্তানদের হালাল খাওয়ান। তো আখিরাতে ইনশাআল্লাহ নাজাতের ব্যবস্থা হবে। অন্যথায় যদি হারাম খাওয়াতে থাকেন, হারাম উপার্জন করতে থাকেন, তো আখিরাতে আপনার এই পরিবার পরিজনই ফাঁসিয়ে দিবে। একটি রওয়ায়েত কুররাতুল উয়ুনের মধ্যে আল্লামা ফকিহ আবু লাইস সামারকান্দি আলাইহি রহমাতুল্লাহিল কবি খুবই ভীতিকর ঘটনা লিখেছেন, যে বাস্তবে ঘটনাকে মানুষ অন্তরের কান দিয়ে শ্রবণ করলে তো এতে অনেক প্রভাব পড়বে। মরতে তো হবেই, এটা তো অর্থাৎ অমুসলিমরাও মানে, যারা পথভ্রষ্ট, খোদাকে মানে না, তারাও তো মৃত্যুকে স্বীকার করে। একটি সময় এমনও আসে বান্দা অকেজো হয়ে যায়, মৃত্যুবরণ করে। তো এই ঘটনাটিতে এমন বিষয়বস্তু রয়েছে যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে হাজির করা হবে। তো তার সন্তান সন্ততি যে রয়েছে তার বিষয়ে অভিযোগ করবে তার পরিবার পরিজনেরা, যে হে আল্লাহ, তিনি, অর্থাৎ তারা বলবে, হে আল্লাহ, সে আমাদেরকে দিন এর মাসাইল, দিন এর আহকাম শিখায়নি, সে আমাদেরকে হারাম রুজি খাওয়াতো। তো এই কারণে ফেরেশতারা ওই ব্যক্তিকে গ্রেফতার করবে আর তাকে আঘাত করা হবে, তাকে পিটানো হবে, এত মারবে যে তার চামড়া ফেটে যাবে, গোশত ঝরে পড়বে, একেবারে হাড্ডিসমূহের কঙ্কাল রয়ে যাবে। তো সেখানে তো আর মৃত্যু নেই। এবার অনুমান করুন কত কষ্ট হবে। আর আমাদের যদি একটি আঙ্গুল কেটে যায় আমরা কত কষ্ট পাই, কাটা আঙ্গুলে যদি আমরা হাত লাগাই তখন কত কষ্ট পাই আমরা। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, গোশত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কষ্ট কেউ কল্পনাও করতে পারবে না। এটা কিয়ামতের কথা বলছি, যে তার সাথে এমন আচরণ করা হবে। এখন যে হাড্ডি সময়ের কঙ্কাল রয়ে গেল, এটা অর্থাৎ একে মিজানে উঠানো হবে যেখানে আমল পরিমাপ করা হয়। এর পাহাড় সমপরিমাণ নেকিগুলোকে বের করে আনা হবে
এটাকে এভাবে বুঝে নিন যে সে নামাজও পড়েছিল, রোজাও রেখেছিল, হজও করেছিল, বড় বড় নেকি সে করেছিল। এ সময়ের মধ্যে পুনরায় তার পরিবার পরিজন পৌঁছে যাবে আর তার নেকি থেকে নেয়া শুরু করবে যে সে আমাদের হক আদায় করেনি, আমাদের এই হক বাকি, ওই হক বাকি। তার নেকিসমূহ নিয়ে নিবে আর ফেরেশতা এখন তাকে ধরে জাহান্নামের দিকে যেতে থাকবে। আর ফেরেশতারা বলবে যে সে ওই ব্যক্তি যে নিজের পরিবার পরিজন এর কারণে, নিজের সন্তান সন্ততিদের কারণে জাহান্নামে যাচ্ছে। তো এ বিষয়ে লোকদের চিন্তা ভাবনা করা উচিত। এ ধরনের কথা লোকেরা শুনতেও, যাদের অন্তর একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায় না, তারা শুনতেও চায় না, বলে আমরা যদি শুনি তো অফ হয়ে যাব, এদের কাছে যাওয়া যাবে না, এরা ভয় দেখায়। আরে ভাই, ভয় তো পাও না, ভয় তো পেতে হবে, নিজেকে ভয় দেখাতে হবে। আপনি ভয় পান বা না পান, মরতে তো হবেই, কবরে তো আমাদের যেতে হবেই। ভয়ে মৃত্যুবরণ করা তো ভালোই। খোদা ভীতির অনেক ফজিলত রয়েছে। যেই আগুন থেকে আল্লাহর ভয়ের কারণে মাছের মাথা বরাবর যদি অশ্রু বের হয়ে যায়, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর ভয়ে কান্না করাও অনেক সৌভাগ্যের বিষয়। কিন্তু এমনও এক শ্রেণীর লোক রয়েছে যারা আমাদের কথা শোনে না, অপারগতা প্রকাশ করে বা হ্যাঁ বলে, অতঃপর এরা আসে না, তারা পরিবর্তন করে দেবে, এটা তাদের এক ধরনের একটা ধারণা হয়ে থাকে। সেই ধারণাকে আমি শব্দের মাধ্যমে কিছুটা এভাবে বলবো, আমরা না সংশোধন হয়েছি না সংশোধন হব, কসম খেয়েছি, আল্লাহর পানা। তো এমন করা উচিত না, বরং ভালো ভালো কথা শোনা উচিত। সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় আল্লাহর ওলি, বরং তাবেঈ বুজুর্গ ছিলেন। এরপরেও খোদাভীতির অবস্থা এমন ছিল যে প্রতিদিন ওলামাদের একত্রিত করে তাদের কাছ থেকে মৃত্যুর আলোচনা শুনতেন আর অনেক কান্না করতেন। আমাদের কাছে নেকির নুনের নোক্তাও নেই, কিন্তু আমরা এ ধরনের কথা শুনতেও প্রস্তুত নেই যে এর কারণে যদি সংশোধন হয়ে যায়, যদি নামাজি হয়ে যাই, আমরা যদি আবার সুন্নতের অনুসারী হয়ে যাই, যদি আমরা মাদানী পোশাক পরে ফেলি, যদি এরা ধরে আমাদেরকে মাদানী কাফেলার মুসাফির বানিয়ে দেয়, আরে ভাই, নিজেকে গ্রেফতার করার জন্য পেশ করে দিন। আল্লাহর শপথ, এমনভাবে গ্রেফতার হলে যে আপনি মসজিদমুখী হয়ে যাবেন, নামাজি হয়ে যাবেন, সুন্নতের অনুসারী হয়ে যাবেন, আল্লাহ ও তার রসুল এর আনুগত্যকারী হয়ে যাবেন। তো এভাবে গ্রেফতার হওয়া তো অনেক ভালো। অন্যথায় যদি আযাবের ফেরেশতারা গ্রেফতার করে, কে বাঁচাবে? তো প্রত্যেকের উচিত যে নিজের আমলের হিসাব কিতাব করে নিজেকে সংশোধনের জন্য পেশ করে দেয়া। এখন আশুরার দিন, ছুটির দিন, এ সুযোগকে কাজে লাগান আর 3 দিনের মাদানী কাফেলাতে সকল ইসলামী ভাই সফর করুন আর শোবিজ ওয়ালারাও করুন। মাদানী কাফেলাতে সবাইকে ওয়েলকাম। ইনশাআল্লাহ অনেক কিছু শিখে আমরা সেখান থেকে ফিরবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম 3 বার পড়বে, তো সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরা একত্রে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে এই দোয়া কোনো মজলিস শেষে 3 বার পড়বে
তো তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে উত্তম মজলিস এবং জিকিরের মজলিসে পড়বে তো তার জন্য খায়ের অর্থাৎ ভালো বিষয়গুলোতে কবুলিয়াতের মোহর লাগিয়ে দেওয়া হবে। আসুন একত্রে পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। मदनी मुज़ाकरात शरीयतेर खाजाना चरित्र आदर्श আর ইলমের খাজানা মদনী মুযাকরা মদনী মুযাকরা মদনী মুযাকরা মদনী মুযাকরা।